আসসালামু আলাইকুম। এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি প্রোবুক 450 G4 i5 7 জেনারেশনের একটি ল্যাপটপ 15.6 ডিসপ্লের। এই ল্যাপটপটিতে কিভাবে খুব সহজে উইন্ডোজ করা যায় সেটা আজকে দেখাবো। এই ল্যাপটপটিতে আমি কিভাবে খুব সহজে উইন্ডোজ করি এটা দেখাবো। প্রথমে আপনারা একটা বুটেবল পেন ড্রাইভ নিয়ে নেবেন। অবশ্যই পেন ড্রাইভটার ভিতরে একটি উইন্ডোজ থাকতে হবে। যদি উইন্ডোজ না থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিভাবে একটি ল্যাপটপে খুব সহজে কোনো সফটওয়্যার ছাড়া পেন ড্রাইভ বুটেবল করতে হয় সেটা আমি দেখাই দিব। সো শুরু করা যাক। প্রথমে ল্যাপটপের পোর্টে এটা ইউজ করতে হবে। যে কোনো পোর্টে একটি লাগাই নিলাম। তারপরে পাওয়ার বাটনে ক্লিক করে F9 বাটনে আমি ক্লিক করব। F9 বাটনে ক্লিক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ল্যাপটপটা ওপেন হয়। ল্যাপটপটা বুটে চলে গেছে, দেখা যাচ্ছে বন্ধু আমাদের ওই ইউএফআই সনি স্টোরেজ, সেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভটার মডেল। এন্টার দেব। এভাবে কিন্তু খুব সহজে একটা উইন্ডোজ করা যায়। এই ল্যাপটপটা আমরা সেল করব 22,500 টাকা। মডেল তো বললাম এইচপি প্রোবুক 450 G4 i5 7 জেনারেশনের প্রসেসর, র্যাম আছে 8 GB, এসএসডি আছে 256 M.2 এসএসডি। এই ল্যাপটপটিতে চাইলে হার্ড ডিস্ক বাড়াতে পারবেন। তো বন্ধুরা, এখানে যেটা আসছে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে ইনস্টল নাও এটাই ক্লিক করব। একদম সোজা, কিন্তু আমরা দেখা গেল এই কাজের জন্য যারা দোকানে নিয়ে যায় 200-100 টাকা বিল করে। আপনাদের আজকের পরেতে আর এই খরচটা হবে না। আমি তারপরে এখানে সিলেক্ট করতে বলতেছে যে কোন সিস্টেমটা ইউজ করব। আমি 10 Pro ইউজ করব। নেক্সট দিব। তারপরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এটা ইয়েস দিতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে কাস্টম ক্লিক করব। তারপরে এখানে আমার কোনো ফাইল দরকার নাই, সেক্ষেত্রে আমি সব ডিলিট করে দেব। আর যাদের দরকার তারা শুধু সি পার্টিশন ডিলিট করবেন। আর কোনো ফাইল দরকার নাই, তাই আমি অল ডিলিট করে দেব। নতুন করে পার্টিশন করব আমি। তারপরে সবগুলো ফাইলই আমি ডিলিট করে দেব। তারপরে আমি পরে পার্টিশন করব, যেটা আছে একটা থাকবে। আর নেক্সট তা যা বলতেছিলাম, আমাদের দোকানের লোকেশন খুলনা ময়লাপোতা বাইতুল আমান জামে মসজিদ মার্কেট, দোকান নম্বর 24। আমাদের দোকানে এই ল্যাপটপটা আমরা সেল করব 22,000 টাকায়। আমাদের এখানে প্রত্যেকটা ল্যাপটপেরই আলাদা আলাদা করে ভিডিও দেওয়া হয়, এমন সবগুলো ল্যাপটপেরও একসাথে ভিডিও দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেলে। যাদের প্রয়োজন তারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো রাখবেন। আর আমি সাধারণত যেসব প্রবলেম সলভ করি সেই প্রবলেমগুলোর আলাদা আলাদা করে একটা ভিডিও করে দিই আপনাদের উপকারের স্বার্থে। যাদের এই মডেলটা উইন্ডোজ দিবেন তারা ভিডিওটা ভালো করে ফুল ভিডিওটা দেখলে আমার মনে হয় না উইন্ডোজ দিতে আপনাদের কোথাও যাইতে হবে। বাসায় ওয়াইফাই বা ওয়াইফাই বা স্মার্টফোনে নেট থাকলেই আপনার বাসায় বসে উইন্ডোজ করতে পারবেন, খুব সোজা। আর বিষয়টা হচ্ছে, এই সার্ভিসটা যদি কেউ খুলনার ভিতরে না পেরে থাকেন আমাদের শপে আসবেন। এর জন্য কোনো সার্ভিস চার্জ নেই। আমাদের এখানে আমাদের শপে কোনো সার্ভিস চার্জ নেই। কোনো সফটওয়্যার জনিত উইন্ডোজ জনিত কোনো সমস্যা হলে আমাদের এখানে নিয়ে আসবেন, কোনো চার্জ দিতে হবে না। দেখেন বন্ধুরা, প্রায় আমাদের উইন্ডোজটা হতে যাচ্ছে। এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে সেটা বলি। এই ল্যাপটপটা দিয়ে ফ্রিল্যান্সিংয়ের সকল ধরনের কাজ করা যাবে, গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যাবে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করা যাবে। যারা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্সের কাজ করবেন কিন্তু বাজেট কম, 20-22-এর ভিতরে একটি ল্যাপটপ নেবেন।
এই টাকার ভিতরে যারা ল্যাপটপ নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এই ল্যাপটপটা আমরা দিতে পারবো। অবশ্যই যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে ততক্ষণ পর্যন্ত ল্যাপটপটা আমরা সেল করতে পারবো। আর আমাদের প্রাইস সবসময় এক থাকে না, দেখা গেল এখন 22,000 টাকা আছে, পরে 25,000 টাকাও হতে পারে, এমন সময় আছে 20,000 টাকাও হতে পারে। এটা কন্ডিশন করে আমাদের ল্যাপটপ কেমন রেটে আসে তার উপরে। তো বন্ধুরা, কথা বলতে বলতে 82% হয়ে গেছে। আমি চাইলে এগুলো স্কিপ করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে ফুল ভিডিওটাই আপনাদের দেখাবো, যে ফুল একটা উইন্ডোজ করার ভিতরে কি কি পদক্ষেপ আছে। এমনকি আজকে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভিডিওটায় আমি এই ল্যাপটপটিতে কিভাবে ড্রাইভার ইনস্টল করে সেটাও দেখাই দিব। অনেকের বাসায় ল্যাপটপের সমস্যা থাকে, সাউন্ড পায় না, তারপরে কিবোর্ডের সমস্যা হয়, টাচপ্যাড হ্যাং করে, সেক্ষেত্রে ড্রাইভারগুলো যদি প্রপার ইনস্টল করা হয় কোনো সমস্যা হয় না। আমাদের প্রায় উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে। এখন ল্যাপটপটা একটু সময় নিয়ে রিস্টার্ট নিয়ে নেবে। ফিনিশ আপ হয়ে গেলেই ল্যাপটপটা অটোমেটিক রিস্টার্ট নেবে। তো বন্ধুরা, আমরা রিস্টার্ট দিয়ে দেব। পেন ড্রাইভটা আমরা খুলে ফেলবো, এখন আর পেন ড্রাইভের দরকার হবে না। এখন ল্যাপটপটা অটোমেটিক অন হবে। এবার কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো যদি করতে পারেন তাহলে আমার মনে হয় না আপনার আর কষ্ট করতে হবে কোনো। লাস্ট শুধুমাত্র এই সেটিংসটাই বাকি আছে। সেটিংসটা করে নিলে আপনারা ল্যাপটপটা বাসায় ভালোভাবে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আমাদের জাস্ট মোমেন্টে চলে আসছে। এখন কিছু সেটিংসের বাকি আছে। এই সেটিংসগুলো যদি প্রপারলি ঠিক মতো করতে পারেন, আপনাদের মনে হয় কোনো সমস্যা হবে না উইন্ডোজে। আর বলে রাখি, এই ল্যাপটপটা আপডেট দিলে কিন্তু অটোমেটিক 11 হয়ে যাবে এই উইন্ডোজটা ব্যবহার করার কারণে। সো বন্ধুরা, আর কিছুক্ষণ ওয়েট করেন, আমাদের উইন্ডোজ প্রায় শেষ। এবার আপনারা এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন, তারপরে ইউএস সিলেক্ট করবেন, তারপরে স্কিপ সিলেক্ট করবেন। অবশ্যই নেটওয়ার্ক কানেক্ট করবেন না, থাকলেও কানেক্ট করবেন না, না থাকলেও কানেক্ট করবেন। এই আই হ্যাভ ডন্ট ইন্টারনেটে ক্লিক করবেন, এটা লিমিটেড সেটআপে ক্লিক করবেন। তারপরে এখানে আমি আমার শপের নাম দিয়ে দিলাম। অ্যাকসেপ্ট, এটা নট নাও দিবেন। আমাদের কিন্তু উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখাবো আমি কিভাবে ড্রাইভার ইনস্টল করা হয়। খুব সহজ সিস্টেম, কিন্তু আমরা এর জন্য দেখা গেল অফলাইন ড্রাইভার ইনস্টল করি, এগুলো দিলে ল্যাপটপে সমস্যা হয়। সবসময় আপডেট দেওয়ার ট্রাই করবেন, আপডেট দিলে আহামরি কোনো সমস্যা হবে না। আর আমার মতে 11-এর থেকে 10 ইউজ করা বেটার, কারণ 10-এ এখন পর্যন্ত আমি কোনো বাগ পাইনি, কিন্তু 11-এ অনেক বাগ আছে। সেজন্য আমি সাজেস্ট করব 10 ইউজ করার জন্য। এবার কি করবেন, ল্যাপটপটা প্রায় রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে ল্যাপটপটা রেডি হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করবেন। সেটা হলো
একটা অবশ্যই একটু ওয়াইফাই কানেক্ট করবেন। আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করলাম। ওয়াইফাই কানেক্ট করার পরে এখানে দিস পিসি নিয়ে আসবেন, যে থিমসে ক্লিক করবেন, তারপর এটা বড় করবেন। এখানে দেখবেন যে আইকন সেটিংস আছে, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। তারপরে এই যে স্টার্ট বারে যে সেটিংসে ক্লিক করবেন ড্রাইভার ইনস্টল করার জন্য, আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে লেট চেকিং আপডেট। ধন্যবাদ। এভাবে ড্রাইভার ইনস্টল করবেন।